আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে আমি কালাই শাকের চাপড়া তৈরি করব। তার জন্য দেখেন প্রথমে কিন্তু শুলক পাতা নিয়ে নিয়েছি। আর এখানে কালাই শাক আছে, লবণ আছে, হলুদ আছে, সজের গুঁড়া আছে, বাটা মশলা আছে, কাঁচামরিচ বাটা। তো আমি কিন্তু এখানে সব পেঁয়াজ কুচি তো সব কিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো এমনভাবে ডলে নেব যাতে ভর্তা হয়ে যায়, একদম ছোটো হয়ে যায়। তো আমি কিন্তু এখানে প্রথমেই আপনার মেখে নিচ্ছি সব কিছুই, ভালো করে মেখে নিব যাতে আমি মানে মুট পাকালে যেন শাকগুলো একদম ভর্তা হয়ে যায়। তো এরকমভাবে মেখে নিব। তো কালাই শাকের চাপড়াটা কিন্তু বেশ ভালো লাগে। এটা আসলে যারা খায় তারা বোঝে যে কালাই শাকের চাপড়াটা কি কত মজা। আর এটা কিন্তু আটা বা ময়দা দিয়ে কিন্তু তৈরি করা হয়। মানে আমার কাছে অনেক ভালো লাগে, মানে অনেক ভালো লাগে কালাই শাকের চাপড়া। আমার যদি মানে পেট ভরাও থাকে তারপরেও কিন্তু আমি খাই, আমার কাছে অনেক মজা লাগে। আপনারাও কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন। এইভাবে মাখা হয়ে গেলে কিন্তু আমি এখানে ময়দা দিয়ে দিব বা আটা দিয়ে দিব, যেটাই দেন, বা চাউলের গুঁড়া দিয়েও কিন্তু এগুলো তৈরি করা হয়। মানে চাউলের গুঁড়াটা বেশি মচমচে শক্ত হবে, কিন্তু আটাটা কিন্তু মানে নরম একদম তুলতুলা হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এখানে আটা দিয়ে তৈরি করব। তারপর দেখেন আমি এখানে মানে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, অফ ক্যামেরাতেই আমি এটা দিয়েছি পানিটা। তো দেখেন তারপরে এগুলো মাখা হয়ে গেলে কিন্তু আমি এক এক করে চুলাই দিব। তো এখানে ভালো করে মেখে নিচ্ছি, তারপর ভালো করে ডলে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে যে আপনার ডোটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখেন আমার ডোটা প্রায় রেডি, মানে আমার মাখাটা হয়ে গেলে কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। আর আমি পাশে কিন্তু চুলাতে আপনার কড়াই বসিয়ে দিয়েছি। আমার ডোটা রেডি হলে আমি চুলাতে আপনার দিয়ে দিব। তো এখানে দেখেন আমার ডোটা কিন্তু একদম রেডি। আপনি যদি লুজ লুজ করে গুলেন তাহলে কিন্তু একদম নরম হবে, আর এটা যদি শক্ত করে গুলেন আমার মতো তাহলে কিন্তু মানে মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগবে। আর আমি এখানে একটা একটা করে আগেই সাইজ করে নিচ্ছিলাম, তখন দেখা যায় একটা বড় হয় একটা ছোট হয়। তারপর আমি এখানে 5টা করেছি। 5টা করার পর আমি হাত দিয়ে আর দিব না, আমি ভাজাকাঠি দিয়েই আপনার এটা করব, মানে খুন্তি দিয়ে, যে যেখানের বাসায় বলেন না কেন। তো আমাদের বাসা যেহেতু বগুড়া, একটু বগুড়ার আঞ্চলিক ভাষা না বলে কেমন হয় বলেন। তা আমি বেশি পারি না, অল্প একটু পারি কিছু কিছু। তো এইগুলো কিন্তু আমি এখন চুলায় দিয়ে দিব। প্রথমে আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল মানে অল্প পরিমাণে দিয়েছি প্রথম, তারপরে অল্প অল্প করে দিব। চাপড়া ভাজতে কিন্তু অনেক পরিমাণে তেল লাগে, তেলটাই বেশি লাগে ময়দার থেকে। তো দেখেন এইভাবে কিন্তু আমি চেপে 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 আস্তে আস্তে বড় করছি, উল্টে পাল্টে। আমি আর হাত দিয়ে ধরবো না, তাতে আবার ছ্যাঁকা খাবো তার জন্য। তো আমার এইভাবে কিন্তু আপনার চাপড়াগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমি এখানে 2টা চাপড়া দিব ঠিক একইভাবে। এটা ভাজা কিন্তু একদম সহজ, চাপড়া ভাজা। তো অনেকজনে ভেজাল মনে করে যে এগুলো কাটতে হবে, ধুতে হবে, তারপরে না, আমার কাছে ইজিলি কিন্তু এই চাপড়াগুলো হয়ে যায়। আমি অত্যাধিক ঝাল দিয়ে খাই। আমি তো আগেই বলি যে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তার জন্য আমি বেশি করে ঝাল দিয়েছি, মরিচ বাটা দিয়েছি। আর দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সবুজ সবুজ, আমার কাছে বেশ ভালো লাগছে। তো সেম টু সেম ভাবে আমি পাশে আরেকটা দিয়ে দিব। যে আমি তার জন্য আমি বড় একটা প্যান নিয়েছি। আমি ছোট প্যানও নিতে পারতাম, কিন্তু সেখানে মনে করেন যে অল্প অল্প করে দিতে হতো। তো এখানে দেখেন 1 পিস করে কিন্তু হয়ে যাচ্ছে। আমি এখানে মানে লালচে লালচে কালার করব যাতে মুচমুচে হয়। তো দেখেন এই যে আমার ফাইনাল লুক, চাপড়া ভাজা কিন্তু আমার একদম রেডি। তো আমি এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিব। তারপর দেখি আপনাদের ভাইয়া আমার জন্য বেলপুরি কিনে নিয়ে আসছে। ও দেখছেন কেমন মরিচ দিয়েছে, জানে যে বউ মরিচ ছাড়া খেতে পারে না। আর এখানে মিষ্টি নিয়ে আসছে মালাইশা। তো সবাই মিলে আমরা বললাম যে চাপড়াগুলো ভাজা হয়ে গেলেই খাবো। আমরা যে কোনো ভালো খাবার সবাই মিলে একসাথে খেতে বেশি পছন্দ করি। মানে আমরা সবাই মিলে একসাথে বসেই খাই। আমার কাছে এই বিষয়টা বেশি ভালো লাগে। পুরুষ মানুষ সারাদিন বাইরে কাজ করবে, বউ বাচ্চার সাথে যদি একটু সময় না কাটায় তাহলে কেমন হবে। তার জন্য আমরা সবাই মিলে একসাথে খাই। তারপর দেখেন আমরা খাচ্ছি কেমন মুচমুচে। তো আপনারা ট্রাই করতে পারেন। খুদা হাফেজ।